বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করতে চায় আমেরিকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দেশটির এমন আগ্রহের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেব। গত 2 সেপ্টেম্বর সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি দেখা করেন। সাক্ষাৎকালে হেলেন লাফেব বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানাতে পেরে যুক্তরাষ্ট্র আনন্দিত। ভবিষ্যতে ঢাকা ও ওয়াশিংটন আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। মার্কিন এই কূটনীতিক আরও বলেন, ভিসা প্রক্রিয়া দ্রুততর করতে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস চলতি সপ্তাহে কনস্যুলার সেবা পুনরায় চালু করবে। বর্তমানে হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন। স্বাস্থ্য, শিক্ষা, শ্রম, আইনের শাসন ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ঘনিষ্ঠভাবে সহায়তা করবে বলে উল্লেখ করেন তিনি। রোহিঙ্গাদের মানবিক সহায়তার ক্ষেত্রে সবচেয়ে বড় দাতা যুক্তরাষ্ট্র উল্লেখ করে চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, এবছর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আর্থিক সহায়তা বাড়ানোর ফলে রোহিঙ্গাদের মাসিক খাদ্য সহায়তার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তিনি রোহিঙ্গাদের জীবিকার সুযোগ তৈরি করার আহ্বান জানান। বাংলাদেশের সহায়তায় যুক্তরাষ্ট্র পাশে থাকায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ওয়াশিংটনকে ধন্যবাদ জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের বহুমাত্রিক সহায়তার ক্ষেত্রে কক্সবাজারের ক্যাম্পে বসবাসরত 10 লাখেরও বেশি রোহিঙ্গাকে আর্থিক সহায়তা অব্যাহত রাখার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করার মতো। অন্তর্বর্তী সরকার আমূল সংস্কার কার্যক্রম সম্পাদনের দায়িত্ব গ্রহণ করেছে জানিয়ে প্রধান উপদেষ্টা মার্কিন এই কূটনীতিককে বলেন, একটি যৌক্তিক সময় পর বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেব বাংলাদেশের শ্রম পরিস্থিতি এবং সংখ্যালঘুদের বিষয় নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিক সংবিধান দ্বারা সুরক্ষিত এবং অন্তর্বর্তী সরকার সব নাগরিকের মানবাধিকার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সাক্ষাৎকালে মানবাধিকার ইস্যু, সাইবার সিকিউরিটি আইন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ও বিভিন্ন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স জানান, ন্যায় বিচার নিশ্চিতের লক্ষ্যে তার সরকার বাংলাদেশের একটি প্রসিকিউটোরিয়াল সার্ভিস স্থাপনে সহায়তা করার চেষ্টা করছে। উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে নতুন সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। হেলেন লাফেব এর আগে গত 14 আগস্ট পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং 18 আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে কূটনৈতিক কোরের মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে সাক্ষাৎ করেন। গত 25 আগস্ট তিনি অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বাংলাদেশের কৃষি, জ্বালানি, প্রযুক্তি, জলবায়ু সহ অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ নিয়ে আলোচনা করেন। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে জাতিসংঘের 79তম সাধারণ অধিবেশনে ছোট একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দান এবং সেখানে 1 সপ্তাহেরও কম সময় অবস্থানের পরিকল্পনা করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন, প্রধান উপদেষ্টার লক্ষ্য থাকবে যত দ্রুত সম্ভব তার কাজকর্ম শেষ করে দেশে ফিরে আসা। তার ভ্রমণ সময়সহ সফরটি 1 সপ্তাহের বেশি হবে না।